এই খাবার তৈরির সময় যে মনোভাব নিয়ে তিনি খাবার তৈরি করেছেন, সেই মনোভাব ওই খাবারের মধ্যে বিরাজ করেছে। মানে যে বানাচ্ছিল সে ভাবছে যে আমি তো দস্যুদের জন্য বানাচ্ছি, তার প্রতি একটা রাগ ক্ষোভ ওটার মধ্যে গেছে, এনার্জিটা ট্রান্সফার হয়েছে। এইভাবেই খাবারের বিভেদ শুরু হলো, অর্থাৎ প্রকারভেদ, আমিষ আর নিরামিষ। সাত্ত্বিক মন, সাত্ত্বিক বচন আর সাত্ত্বিক ভাব নিয়ে তুমি যে আহার, যে ব্যঞ্জন তৈরি করবে, সেই ব্যঞ্জন নিরামিষ। আর যে আহার বা যে ব্যঞ্জন তুমি ক্রোধ, হিংসা, খুনসুটি, তারপরে পিএনপিসি, এই সব ধরনের জিনিস নিতে নিতে, গাল গপ্প করতে করতে তুমি তৈরি করবে, সেই গানেতে সেটি আমিষ খাবারে পরিণত হবে। আবার তুমি দেখবে বর্তমানে এই আমিষ খাবারের পরিমাণ অনেক বেশি। একদম। কেন বেশি? তার কারণ হচ্ছে, সব থেকে বড় দায়ী হচ্ছে ফোন।